সুপ্রিয় এইচএসসি 2027 সালের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি কেয়ার হোমে স্বাগতম। আইসিটি কেয়ার হোম হচ্ছে নেত্রকোনা জেলার সবচেয়ে সেরা এবং নির্ভরযোগ্য এইচএসসি আইসিটি শেখার প্রতিষ্ঠান। আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তরের রুলস 3, অর্থাৎ কিভাবে অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে কোনোদিন মুখস্থ ছাড়াই নতুন একটি ট্রিক্সের মাধ্যমে কিভাবে মুখস্থ ছাড়াই এই অঙ্কগুলো বাইনারি থেকে কনভার্ট করব, অথবা বাইনারি থেকে অক্টাল অথবা হেক্সাডেসিমালে কনভার্ট করব। চলো আমরা কথা না বলি শুরু করা যাক। তাহলে আমরা এখন কনভার্ট করব হচ্ছে আমাদের মেইন রুলস কি স্যার? মেইন রুলসটা হচ্ছে স্যার আমাদের অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে আমাদের গন্তব্য কোথায়? গন্তব্য হচ্ছে স্যার বাইনারি আমাদের কনভার্ট। আমরা জানি স্যার বাইনারি সংখ্যায় কয়টি সংখ্যা আছে? মাত্র দুটি সংখ্যা আছে, একটা হচ্ছে 0 একটা হচ্ছে স্যার 1। বাইনারি সংখ্যা কনভার্টেশন দিয়ে কিন্তু 0 আর 1 ছাড়া আমরা অন্য কিছু লিখতে পারবো না, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং আমরা জানি অক্টাল এর সর্বোচ্চ সংখ্যা স্যার, অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7, আমাদের এটা মনে রাখতে হবে। এবং হেক্সাডেসিমালে সবচেয়ে শেষ সংখ্যাটি কোনটি? এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আমাদের এই নিয়ম শুরু করার আগে আমাদের একটা মনে রাখতে হবে অক্টাল 3 বিট নিয়ে কাজ করে। অক্টাল 3 বিট নিয়ে কাজ করে এবং হেক্সাডেসিমাল স্যার 4 বিট নিয়ে কাজ করে। আমরা শুরুতে মনে রাখবো অক্টাল 3 বিট নিয়ে কাজ করে এবং হেক্সাডেসিমাল 4 বিট নিয়ে কাজ করে। তাহলে এখন আমরা একটা অঙ্ক উদাহরণের মাধ্যমে কনভার্ট করে তোমাদেরকে দেখিয়ে দিব। মানে এমনভাবে আমরা দেখিয়ে দিব তোমরা একদম সারা জীবন দেখবে। আমি এখানে একটা প্রশ্ন লিখছি, অক্টাল নাম্বার 65.7 অক্টালে আছে, এটাকে আমরা নিয়ে যাব স্যার মাইনাস। এখন স্যার এখানে যেটা দেওয়া আছে প্রশ্নটা 65.7 এটা আছে এখন কিসে? অক্টাল। এখন অনেক জায়গায় এরকম করে যে এই অক্টালের যে 7টি ভ্যালু আছে 0 থেকে 7 পর্যন্ত, এই ভ্যালুগুলো মুখস্থ করানো হয়, যেটা আমরা সম্পূর্ণ যোগের মাধ্যমে ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারি এবং আমাদের মানগুলো মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। হয়তো কেন আমরা মুখস্থ করব? আমরা বিশেষ করি আইসিটি মুখস্থ নয়, যুক্তিতেই আইসিটি চলে। এখন আমরা এখানে তোমাদেরকে বলেছি অক্টাল 3 বিট নিয়ে কাজ করতে। অক্টাল বিটগুলো কি কি? 1 2 4। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় স্যার? 7। অক্টালের ম্যাক্সিমাম ভ্যালু কত? 7। আসলে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে বা সংখ্যা দেওয়া আছে 6 5 3 7, অর্থাৎ এই 6 এর ভ্যালুটা আমরা এখান থেকে যোগের মাধ্যমে নির্ণয় করব, যোগের মাধ্যমে নির্ণয় করব। 5 এর ভ্যালুটা আমরা এখান থেকে যোগের মাধ্যমে নির্ণয় করব, 7 এর ভ্যালুটা আমরা এখান থেকে যোগের মাধ্যমে নির্ণয় করব। এখন আমরা যদি স্যার এই তিনটা বিট থেকে 6 এর মান বের করতে চাই, তাহলে আমাদের কোনটা নিতে হবে বলো তো? নিতে হবে অবশ্যই 4 আর 2। তোমরা অবশ্যই যদি পারো তাহলে আমরা 4 আর 2, অর্থাৎ কনভার্টের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যেহেতু বাইনারিতে দুইটা বিট নিয়ে কাজ করে, যে সংখ্যাগুলো আমরা নিব সেটা আমরা 1 দিব এবং যেটা নিব না সেটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। অর্থাৎ আমাদের তিনটা বিট ফিল আপ করতে হবে। তাহলে আমরা এখন 6 বানাতে যাচ্ছি, 6 যদি আমরা বানাতে চাই তাহলে আমরা এটা নিব, এটা নিব, যেটা নিব না এটা। তাহলে 6 এর ভ্যালু কি পাচ্ছি আমরা? বাইনারি ভ্যালু 1 আর 6। এখন আমরা এখান থেকে স্যার 5 বানাতে চাই, যদি আমরা 5 বানাই 4 আর 1 নিতে হবে। তাহলে 4 আর 1 যদি আমরা নেই 4 আর 1, আর এটা কি অটোমেটিক্যালি 0। 5 এর ভ্যালু কি পাচ্ছি আমরা? 1 0 1। এখন কি স্যার আমাদের 5 এর ভ্যালুটা মুখস্থ করতে হবে? 5 এর ভ্যালু মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা আছে? 5 এর ভ্যালু মুখস্থ করার কোনো প্রয়োজন আছে বলে আমি তোমাদের মনে করি না। এখন আমরা স্যার যেহেতু 7 এর ভ্যালুটা দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিব আমরা, 7 এর ভ্যালু আমরা যদি নির্ণয় করতেছি আমাদের সবগুলো নিতে হবে। 4 আর 2 6 লিখে 1 1 1 1 1। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 7 এর ভ্যালুটা পেয়ে গেলাম এবং এটা কিছু কনভার্ট হয়ে গেল মানে এইটাই স্যার একটা आंसर। এটা একটা आंसर, এটা নৈবিক থেকে আসে। এইবারও মাইমিশন বোর্ড 2025 এরকম একটা নৈবিক থেকে এসেছে। তো এটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখা খুবই জরুরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে এই ঠিক এরকম সহজভাবে হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করি সেটা আমরা দেখিয়ে দেব। কোনো ধরনের মুখস্থ ছাড়া 0 এর মান 1 এর মান 001, 2 এর মান 010 এভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর চলে যাচ্ছি একটা হেক্সাডেসিমাল ভ্যালু
তোমরা একটা অঙ্ক তো আমাকে তোমরা পরে এই যারা ভিডিওটি দেখবে তোমরা আমাকে একটা অঙ্ক খাতায় করে এখানে কমেন্ট বক্সে তোমরা দিয়ে দাও যখন ভিডিওটি দেখবে আমি তোমাদেরকে এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিব তাহলে আমি তোমাদের কাছে 543.6 এর হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে দিলাম এবং এটা তোমরা বাইনারিতে কনভার্ট করে দেবে তোমাদের আমার ভিডিওটি দেখবে অবশ্যই খাতায় 2 মিনিট সময় নিয়ে ভিডিওটা করে দেখাবে তাহলে আমার পেজে ভিডিও ছাড়া কনফিডেন্সটা বাস্তবিক স্টার বেড়ে যাবে যে তোমাদেরকে এই ছোট ছোট টিপস ভিডিও দিয়ে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো এখন আমি চলে যাচ্ছি স্যার হেক্সাডেসিমাল ভ্যালু লিখবো আমি হেক্সাডেসিমাল ভ্যালু লিখে সেটা আমি তোমাদেরকে কনভার্ট করে দেখাবো এবার হেক্সাডেসিমাল ভ্যালু লিখছি মনে করো লিখলাম 2bc.8 হেক্সাডেসিমাল ভ্যালু এটা হচ্ছে তোমার মনে রাখবা যে কোনো অঙ্কে যে কোনো একটা কোশ্চেনে যদি a b c d দেওয়া থাকে তোমরা সাথে সাথে ধরে নিবা অথবা 7 এর চেয়ে বেশি কোনো একটা মান যদি দেওয়া থাকে a b c ইনক্লুডেড তাহলে তোমরা সাথে সাথে ধরে নিবা এই ভ্যালুটা হচ্ছে স্যার হেক্সাডেসিমাল ভ্যালু অর্থাৎ a b c d যদি অ্যাড করা থাকে যে a b c d দশমিকেও নাই বাইনারিতেও নাই অক্টালে নাই তাহলে যে a b c d দেওয়া থাকে কোনো একটা কোশ্চেনে তাহলে সাথে সাথে তোমরা এটা কিন্তু বেজে দেওয়া অনেক সময় দেওয়া থাকে না কিন্তু তোমাদের আইডেন্টিফাই করে নেবে যেটা একটা হেক্সাডেসিমাল ফাইন এখন স্যার আমরা চলে যাচ্ছি হচ্ছে এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব হ্যাঁ ফাইন দ্যাটস গুড এখন হেক্সাডেসিমাল ভ্যালু কয় বিট নিয়ে কাজ করে 4 বিট নিয়ে কাজ করে একটা বিট বাড়বে 1 2 4 করে দাও তো এই 4 বিট থেকে আমরা সংখ্যাগুলোর মান নির্ণয় করব যোগের মাধ্যমে খুব সময় রাখবা আইসিটি মুখস্থ নয় যুক্তিতে আইসিটি যোগ এই মান পুরো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই মুখস্থ করে কতগুলো মনে রাখা যায় কিন্তু ট্রিক্স দিয়ে সূত্রের মাধ্যমে এই ট্রিক্স হিসেবে আমরা অনেক কিছু মনে রাখতে পারি আমাদের মস্তিষ্কে 2 এর মান ধরো আমরা 4 বিট 2 বিট আবার লিখে নিই 0.86 এটা আমরা মান বের করব স্যার জানি এই লিখছেন বড় হবে তাই 2 এর মান বের করব আমরা কয় বিট থেকে 4 বিট থেকে 4 বিট থেকে আমরা 4 বিটে প্রকাশ করতে হবে হ্যাঁ মনে রাখবা তাহলে অবশ্যই 4 বিট দিতে হবে এটা হেক্সাডেসিমাল ভ্যালু লিখছি আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি ভ্যালু লিখছি মানে হেক্সাডেসিমাল কয় বিট নিয়ে কাজ করে হেক্সাডেসিমাল 4 বিট নিয়ে কাজ করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি বিট আছে 1 2 4 8 2 এর মান যদি আমরা নিতে চাই তাহলে দেখবেন 2 নিয়ে নিলে হচ্ছে বাকিগুলো কি অটোমেটিক্যালি বাইনারি গেল 0 আর আমরা কি পাচ্ছি 0 0 1 এরপর b মানে কত হেক্সাডেসিমাল কোড মনে আছে সব সময় রাখবা a মানে 10 তাহলে তোমাকে সিরিয়াল করতে ইজি তো b মানে কত স্যার 11 তো 11 যদি আমি নিতে চাই তাহলে কি নিতে হবে 8 আর 2 10 এর 11 যেটা নিব না সেটা অটোমেটিক্যালি 0 তাহলে আমরা কি পাচ্ছি স্যার 1011 c মানে কত আমাদের মনে আছে c মানে স্যার 12 12 যদি আমি নিতে চাই 8 আর 4 নিব যোগের মাধ্যমে কিসের মাধ্যমে এখানে নিয়ে করতে আমরা যোগের মাধ্যমে আমরা সব সময় রাখবো একদম কি 0 0 1 1 0 এবার আমরা স্যার কত মানটা নিব 8 নিব কোনটা নিব 8 তো তোমরা দেখতে পাচ্ছ 8 সরাসরি বিট দেওয়া আছে তাহলে এটা 1 বাকি হলো 1 0 আমরা কিসে কনভার্ট হয়ে গেল স্যার আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেল এই অঙ্কগুলো কি কোন ধরনে আসে এই অঙ্কগুলো কিন্তু নৈর্ব্যক্তিক আসে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজভাবে আমরা তোমাদেরকে কি করে দেখালাম অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করে দেখাবো অর্থাৎ এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অক্টাল সব সময় 3 বিট নিয়ে কাজ করে উল্টা দিক থেকে মনে রাখবা 1 2 হেক্সাডেসিমাল কয় বিট নিয়ে কাজ করে 4 বিট নিয়ে কাজ করে 1 2 4 8 ডাবল করে আমরা এক্সটেন্ড করে আরো আমরা যে কোনো দশমিক মানের বাইনারি মান নির্ণয় করতে পারি এখন এই তোমরা বলে গেছো তাহলে এই নম্বরে যদি তোমরা বুঝে থাকো তোমাদেরকে আমি এই যে বলে দিয়েছি তোমাদের আমার পেজ ফরওয়ার্ড দিতে আছো এবং সাথে সাথে 26 এর শিক্ষার্থীরা আছো যারা এর আগে আমরা মুখস্থের মাধ্যমে মনে রাখতে পারো তোমাদেরকে আমি আবার বলছি এর আগে যারা মানগুলো মুখস্থ মাধ্যমে মনে রাখতে কিন্তু আমার এই পদ্ধতিটাতে তোমাদের মনে হচ্ছে যে স্যারের পদ্ধতিটা সহজ তারা অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্টস দিয়ে অঙ্কটা তোমরা করে দেখো আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা এটা আমাকে করে দেখো 3am পয়েন্ট b এটা একটা হেক্সাডেসিমাল হলো এই হেক্সাডেসিমাল হলো দেখো আমাকে বাইনারিতে কনভার্ট করে খাতায় ছবিগুলো আমাকে এরপর সবসময় মনে রাখবা এই সিরিয়াল a মানে 10 b মানে 11 c মানে 12 d মানে 13 e মানে 14 এবং f মানে তোমরা এই ভ্যালুগুলো
এই অঙ্কটা এই হলো সব মনে রাখবে এই আমাদের 10 মনে রাখবে বাকি সিরিয়াল করতে হবে তোমরা আশা করি এই ক্লাসে তোমরা অত্যন্ত সহজভাবে শেষ করতে পেরেছো এবং বুঝতে পেরেছো তো সবাইকে আইসিটি এর রুমে স্বাগত তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও আমার তিনটি ফ্রি ক্লাস এর ব্যবস্থা রয়েছে তোমরা শহরের মুক্তার পাড়ে আমি পড়াই বদল বিউটি পার্লার করিতে তারা চলে আসবে কল করে আমি পড়াচ্ছি টাইমটা তোমাদের বলে দিচ্ছি রবি মঙ্গল বৃহস্পতি সকাল 9টায় এটা ফিক্স টাইম আর শনি সোমবার যে টাইমটা সেটা আমরা আপাতত 9টায় পড়াচ্ছি কিন্তু টাইমটা একটু চেঞ্জ করতে পারি ফ্রি ক্লাস করতে চাইলে রবি মঙ্গল বৃহস্পতি সকাল 9টায় চলে আসবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও আসসালামু আলাইকুম